আজকে এটা কি মনে হচ্ছে, তো সবার দেখে মনে হচ্ছে এটা কি, তাই তো? दिल जिगर नजर क्या है, मैं तो तेरे लिए जान भी दे दूँ। মাই ফেভারিট দই বড়া। এই দই বড়াটা আমি বাড়িতে বানিয়েছি। বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই বিউলির ডালটা বেটে সেখান থেকে বড়া করেছি। দইয়ের সঙ্গে একটা ভাজা মশলা দিয়েছিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এই যে চাকি চাট মশলা দিয়েছিলাম এমডিএইচের। আচ্ছা, সঙ্গে একটা গ্রিন চাটনি ছিল, আর এটা হচ্ছে একটা রেড চাটনি, যেটা ইয়ের হয়, ওই যে তেঁতুল এবং গুড় দিয়ে তৈরি হয়। সঙ্গে ধনিয়া পাতি তো ছিলই, আর কি ছিল, আর কিছু ছিল না। আর এই যে রক সল্ট, ব্ল্যাক সল্ট পাউডার, রক সল্ট না ব্ল্যাক সল্ট, বিটনুন। আর ছিল এই যে গ্রিন চাটনিস। আচ্ছা, এইগুলো দিয়ে আমি এই গ্রেভিটা বানিয়েছি দইয়ের, তারপর বড়াগুলো দিয়েছি, তারপর এই যে তৈরি হয়েছে বাড়িতে দই বড়া। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড, ভীষণ ভালোবাসি। কিন্তু বাইরে এত কস্ট হয়ে গেছে দই বড়া এখন, তাই বাড়িতে বানিয়ে নেওয়া সবথেকে বেটার এবং হেলদি, তাই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এর রেসিপিটা আমি অন্য আরেকদিন করে দেখাবো। আজকে আমি পুরোটা প্রিপেয়ার করে ফেলেছি, তাই ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখে দেবে আগের দিন রাত্রে, পরের দিন এটাকে বাটবে মিক্সিতে, এর সঙ্গে একটু নুন মেশাবে, একটু ফেটিয়ে নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে ভেজে তুলে রাখবে। তারপরে একটা পাত্রের মধ্যে একটু জল দেবে এবং জলের মধ্যে অল্প একটু চিনি, 1 চিমটে নুন দিয়ে জলটাকে একটু উষ্ণ গরম করেই বড়াগুলো ওর মধ্যে ট্রান্সফার করে দেবে। এরপরে দই নেবে, দইটাকে ফেটাবে বিট নুন দিয়ে। আচ্ছা, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলার মধ্যে হচ্ছে জিরে, অল্প একটু ধনে আর হিং, এটাকে একসঙ্গে রেডি করে ভাজা মশলা করা হয়েছে। এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে তার উপরে এই রেখে দিয়ে ওই ফেটানো দইয়ের সঙ্গে ভালোভাবে বড়াগুলোকে মিক্সিং করে উপর থেকে ধনে পাতা, ওই রেড চাটনি, গ্রিন চাটনি, বিট নুন, সামান্য চাট মশলা, ধনে পাতা আর এই যে ঝুরি ভাজা দিয়ে সার্ভ করে দিতে হবে। সবাই জমিয়ে খাও।